নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন মীন রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে মীন রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ 2025 সাল মীন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, আর সেই সম্বন্ধিত 5টি মহাভবিষ্যৎবাণী নিয়ে আজ আলোচনা করব, যেটা 2025 সালে আপনাদের জীবনে ঘটবে আর অবশ্যই ঘটবে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম ভবিষ্যৎবাণী, কর্মফলদাতা শনিদেব বর্তমানে কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশি লগ্ন থেকে দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আপনাদের রাশিতে সাড়ে সাতির প্রথম চরণ চলছে। তবে শনিদেব রাশি পরিবর্তন করবেন কবে? 30শে মার্চ 2025। 30শে মার্চ 2025 শনিদেব রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। তো দীর্ঘ 30 বছর পরে শনিদেব আপনাদের রাশিতে প্রবেশ করবেন। সেটা কিভাবে? দেখুন, এক একটি রাশিতে শনিদেব 2.5 বছর করে অবস্থান করেন। তো 12টি রাশি অতিক্রম করে দীর্ঘ 30 বছর পরে শনিদেব আপনাদের রাশিতে প্রবেশ করবেন পাপ পুণ্যের হিসাব বিচার করতে। সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়ে যাবে। দেখুন, সাড়ে সাতির প্রথম চরণে প্রেশার তো একটু থাকেই, তবে সব থেকে বেশি প্রেশার লক্ষ্য করা যায় সাড়ে সাতির দ্বিতীয় চরণে শনিদেব যখন রাশিতে অবস্থান করেন, চন্দ্রের সাথে অবস্থান করেন। তো 2025 সালে শুধু নয়, দীর্ঘ 2.5 বছর, 30শে মার্চের পর থেকে পরবর্তী 2.5 বছর যে কোনো দিক থেকে ওভার থিঙ্কিং, যে কোনো দিক থেকে টেনশন, হেডেক, ছোট ছোট বিষয়গুলিকে মনে নিয়ে নেওয়ার মতো বিষয়গুলো কিন্তু দেখা যাবে সাড়ে সাতির দ্বিতীয় চরণে। তো মানসিক দিক থেকে আপনাদেরকে পজিটিভ থাকতেই হবে, কিছু উপায় অবলম্বন করতে হবে, সেটা আমি পরে অর্থাৎ ভিডিও শেষে আলোচনা করব। তো সাড়ে সাতির দ্বিতীয় চরণে আপনার মধ্যে খিটখিটে স্বভাব লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে রাগ, জেদ, একগুঁয়েমি স্বভাব, এই সমস্তগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। তো সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে, না হলে কিন্তু মানসিক দিক থেকে বিশেষ করে প্রবলেম তৈরি হবেই। আর যার প্রভাব পড়তে পারে আপনাদের দাম্পত্য জীবনে, আপনাদের রিলেশনে। শনিদেব যখন আপনাদের রাশিতে প্রবেশ করবেন, যে কোনো দিক থেকে পরিশ্রম কিন্তু অত্যাধিক বৃদ্ধি পাবে, অকারণ ছুটোছুটি আপনাদের হতে পারে। তো পরের যে 2.5 বছর, সাড়ে সাতির যে দ্বিতীয় চরণ, এটা কিন্তু শুয়ে বসে থাকার জন্য নয়। পরের 2.5 বছরে যাদের মধ্যে লেজিনেস লক্ষ্য করা যাবে, তাদের জন্য কিন্তু অত্যাধিক কষ্টদায়ক হতে চলেছে সাড়ে সাতির দ্বিতীয় চরণ। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে, তাদের বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ নেই। শনিদেব যাদের জন্মছকে সক্ষেত্রীয় আছেন, কোনো ফ্রেন্ডের ঘরে অবস্থান করছেন শনিদেব, তাদের জন্য কিন্তু পরবর্তী 2.5 বছর অত্যন্ত ভালো থাকবে। উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে সাড়ে সাতির দ্বিতীয় চরণে। অন্যদিকে যাদের জন্মছকে শনিদেব রেট্রোগেট আছেন, শত্রুক্ষেত্রীয় আছেন, অথবা শনিদেবের অবস্থান খারাপ আছে, তাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে সাড়ে সাতির দ্বিতীয় চরণ। তো যে কোনো দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকতে হবে, পরিশ্রমী মানসিকতা আপনাদের তৈরি করতেই হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়বেন। এবার দ্বিতীয় ভবিষ্যৎবাণী, দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশির লর্ড, দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করবেন মিড মের পরবর্তী সময়টাতে। মিড মের পরবর্তী সময়টাতে পেট সংক্রান্ত সমস্যাতে যারা ভুগছেন, লিভার স্টমাকের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, অথবা পেটের দিক থেকে যে কোনো সমস্যাতে যারা ভুগছেন, সুগার ডায়াবেটিসের প্রবলেম যাদের রয়েছে, অত্যাধিক সমস্যার মধ্যে যারা রয়েছেন, তার থেকে অনেকাংশেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কারণ দেবগুরু কিন্তু পেটের কারক, আর দেবগুরুর অবস্থান এতদিন ভালো ছিল না, শত্রুর ঘরে ঠিকভাবে অবস্থান করছিলেন। 15 মের পরবর্তী সময়ে পেট সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তির পথ অবশ্যই দেখতে পাবেন। একই সাথে দেখুন, এখানে 4th হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, প্রপার্টিকে বিচার করা হয়, 4th হাউস থেকে আমাদের হ্যাপিনেসকে বিচার করা হয়। তো এখানে দেবগুরু যখন 4th হাউসে প্রবেশ করবেন, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে, মাতৃপক্ষ আপনাদের ভালো হতে দেখা যাবে। একই সাথে দেখুন, এখানে হ্যাপিনেস অর্থাৎ যে কোনো দিক থেকে সুখ সুবিধার জায়গাটা আপনাদের অবশ্যই বেটার হতে দেখা যাবে। যে কোনো উটকো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যারা কোনো মামলা মোকদ্দমা অথবা কোর্ট কাছারির চক্কর যারা কাটছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। দেবগুরু আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক অবশ্যই হবেন।
একই সাথে দেবগুরু বিদ্যার কারক, আর যিনি আপনাদের রাশির লর্ড। তো দেবগুরু যেহেতু জ্ঞানের কারক, তো এখানে পড়াশোনার দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। মিড মের পরবর্তী সময়টা পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে। পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অথবা এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, সেক্ষেত্রে মিড মের পরবর্তী সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। আর একই সাথে দেবগুরু আপনাদের 4th হাউসে প্রবেশ করলে দেবগুরুর সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে, দেবগুরুর নিজেরই ঘরে। আর দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয়। দেবগুরুর দৃষ্টিকে অমৃত মনে করা হয়। দেবগুরু আপনাদের রাশির লর্ড। তো এখানে মিড মের পরবর্তী সময়টাতে প্রথমত কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ আসবেই আসবে। কাজের দিক থেকে আপনার কিছু পরিবর্তন আসতে পারে, আর সেটাও পজিটিভ পরিবর্তন। মিড মের পরবর্তী সময় যারা ট্রান্সফার চাইছেন, কাজ পরিবর্তন করতে চাইছেন, অথবা নতুন কাজের সন্ধান যারা করছেন, চাকরি প্রাপ্তির জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। একই সাথে দেবগুরুর এখানে দৃষ্টি যেহেতু আপনাদের দশম ভাবে পড়বে, প্রথমত ম্যানেজমেন্ট, কাউন্সিলিং, ডকুমেন্টেশন, ব্যাংকিং এবং মার্কেটিং, এই সমস্ত দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এই সংক্রান্ত দিক থেকে এই সংক্রান্ত কাজ যারা করেন আপনাদের জন্য কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। কাজের দিক থেকে উন্নতির পূর্ণ সম্ভাবনা থাকবে দেবগুরুর দৃষ্টি যখন আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে পড়বে। এবার তৃতীয় ভবিষ্যৎবাণী, রাহু রাশি পরিবর্তন করবেন কবে? 18 মে 2025। তো রাহু যেহেতু রাশি পরিবর্তন করবেন, রাহু এতদিন আপনাদের রাশিতে অবস্থান করছিলেন চন্দ্রের সাথে। তো রাহু রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। দ্বাদশ ভাবে কিন্তু রাহু অত্যন্ত পজিটিভ ফলদায়ক থাকবেন মীন রাশির প্রতিটি মানুষের জন্য। তো প্রথমত বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। বিদেশি গতিবিধি আপনাদের বাড়তে দেখা যাবে। বিদেশ যারা যাত্রা করতে চাইছেন অথবা বিদেশ সংক্রান্ত দিক থেকে যাদের ইনকাম আসে, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত ভালো সময় থাকবে। রাহু যখন রাশি পরিবর্তন করে আপনাদের রাশি থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। একই সাথে বিদেশি কোনো সংস্থায় যারা চাকরি করছেন, আপনাদের কাজের দিক থেকে পজিটিভ কিছু পরিবর্তন আসতে পারে। কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে। কাজের দিক থেকে প্রমোশন হতে পারে। একই সাথে যে সমস্ত মীন রাশির মানুষেরা ফরেন কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আপনাদের অনেক অংশে বৃদ্ধি পাবে রাহুর প্রভাব যখন আপনাদের দ্বাদশ ভাবে পড়বে। তো সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে তাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন। কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তবে রাহুর প্রভাব আপনাদের দ্বাদশ ভাবে পড়লে খরচ কিন্তু আপনাদের বাড়বে। খরচের দিক থেকে আপনাদের সিরিয়াস থাকতেই হবে। হসপিটাল, নার্সিংহোম এইসবের চক্কর কিন্তু আপনাদের কাটতে হতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। স্বাস্থ্যের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদেরকে করতেই হবে। এবার আপনাদের চতুর্থ ভবিষ্যৎবাণী, কেতু এতদিন আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছিলেন। কেতুও 18 মে 2025 পরবর্তী সময় আপনাদের সপ্তম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। তো সপ্তম ভাব থেকে যখন কেতুর প্রভাব মুক্ত হয়ে যাবে, তখন কিন্তু দাম্পত্য জীবনের দিক থেকে যে প্রবলেম এতদিন আপনাদের মধ্যে রয়েছে, দাম্পত্য জীবনে যাদের সুখ শান্তির অভাব রয়েছে, বনিপনার জায়গাটা কোনোভাবেই হচ্ছে না, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনি মুক্ত হয়ে যাবেন। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি অবশ্যই ফিরতে দেখা যাবে। একই সাথে বিবাহের যোগাযোগ যারা করছেন, দীর্ঘদিন ধরে যারা বিবাহের যোগাযোগ করছেন কিন্তু কোনোভাবেই পাকা কথা পর্যন্ত এগোচ্ছে না, কেতুর প্রভাব থেকে যখন সপ্তম ভাব মুক্ত হয়ে যাবে, নতুন করে বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখাশোনা হতে পারে, পাকা কথাবার্তা হতে পারে, এমনকি সম্বন্ধ স্থির হয়ে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। তো দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ সময় থাকবে 18 মে পরবর্তী সময়টা। আর একই সাথে সপ্তম ভাব থেকে ব্যবসাকেও বিচার করা হয়। তো ব্যবসার দিকটাও কিন্তু আপনাদের ভালো হতে দেখা যাবে। ব্যবসাতে নতুন কিছু অ্যাড অন যদি করতে চান, আপনি 18 মে পরবর্তী সময় অবশ্যই করতে পারেন। ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। ব্যবসার দিক থেকে নতুন একটা মোড় অবশ্যই আসবে। দেখুন, এখানে পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, পার্টনারশিপের জায়গাটাও আপনাদের ভালো হতে দেখা যাবে। তো এখানে দাম্পত্য জীবন, পার্টনারশিপ, ব্যবসা এই সংক্রান্ত দিকটা আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে 18 মে পরবর্তী সময়টাতে। এবার আমাদের শেষ ভবিষ্যৎবাণী, আপনাদের ভাগ্যস্থানের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করবেন? দেখুন, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসে মঙ্গলের অবস্থান সব থেকে ভালো থাকবে, যিনি আপনাদের ভাগ্যস্থানের লর্ড।
তো এই সময়টার মধ্যে কোনো ইলেকট্রনিক্স গেজেট আপনি ক্রয় করতে পারেন, যেমন মোবাইল, ল্যাপটপ, অথবা ঘর পরিবারে কোনো কিছু রেনোভেশন আপনি করতে পারেন, কোনো মেশিন আপনি ক্রয় করতে পারেন, লোহার তৈরি কোনো দ্রব্য আপনি এই সময় কিন্তু অবশ্যই ক্রয় করতে পারেন। তো এই সময় ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, প্রপার্টি সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। বড় কোনো ডিল আপনি ফাইনাল করতে পারেন। নতুন কোনো বড় সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, এই সময় কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন। অত্যন্ত ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ, কোনো ব্যবসার শুভারম্ভ যদি করতে চান, সেটাও অবশ্যই করতে পারেন। তো 2025 সালে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম প্রিম প্রমসা গুরুবে নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে তামার পাত্রে লাল ফুল সহযোগে জল অবশ্যই অর্পণ করুন 7:30 চলাকালীন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নতুন বছর প্রত্যেকের জন্যই মঙ্গলজনক হোক, এটাই কামনা করি। সবাই ভালো থাকুন। নমস্কার।